জেএম শোবিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্পর্কে জানাবো। প্রথমে 9টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত 7টি সিনেমা মুক্তি পাচ্ছে। 2টি সিনেমার নাদান ও শিরোনাম মুক্তির মিছিল থেকে সরে গেছে। এবারের ঈদের দর্শকরা তাকিয়ে আছে মেগাস্টার শাকিব খানের সাথে আর কোন কোন নায়ক টেক্কা দিতে পারে। আসন্ন ঈদে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সিনেমা মেগাস্টার শাকিব খান ও সুপারহিট পরিচালক রায়হান রাফির তাণ্ডব। শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে। তাণ্ডব দিয়ে বড় পর্দা অভিষেক হচ্ছে সাবিলা নূরের। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় শিল্পী জয়া আহসানকে। এরপর যে সিনেমা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ। এই ছবির মাধ্যমে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় যাত্রা শুরু করেছে ছোট পর্দার আরেক জনপ্রিয় শিল্পী তাসনিয়া পারিন। ছবিটিতে নায়ক চরিত্রে দেখা যাবে শরীফুল রাজকে, ধুমধুমার অ্যাকশন চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আলোচনায় 3 নম্বরে থাকা সিনেমাটি হচ্ছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর। অলোক হাসান পরিচালিত এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ধাঁচের। সিনেমাটি ধুমধুমার অ্যাকশন। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভর নীলচক্র এবার মুক্তি পাচ্ছে কোরবানি ঈদে। মিঠু খান পরিচালিত এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকার ফিল্ম মার্কেটে। এই সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার দ্বিতীয় সিনেমা। মন্দিরার প্রথম সিনেমা ছিল গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। নীলচক্র সিনেমার চমক হচ্ছে কণ্ঠশিল্পী বালাম। গান নয়, অভিনেতা হিসাবে নাম লেখাচ্ছেন তিনি এই চলচ্চিত্রের মাধ্যমে। জনপ্রিয় গুণী অভিনেতা জাহিদ হাসান আসছেন এই ঈদে উৎসব সিনেমার মাধ্যমে। কায়সার ওয়েব সিরিজ খ্যাত তানিম নূর পরিচালনা করেছেন চলচ্চিত্রটি। কিংবদন্তি উপন্যাসিক চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এখানে বিখ্যাত চরিত্র পুজের ভূমিকা অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হাসান। একাধিকবার মুক্তির তারিখ পেছানো চলচ্চিত্রের মধ্যে রয়েছে আজমেরি হক বাঁধনের এশা মার্ডার কর্মফল, ব্ল্যাক ওয়ার ও মিশন এক্সট্রিম খ্যাত পরিচালক সানি সানোয়ার ছবিটি পরিচালনা করছেন। পরিচালনার পাশাপাশি তিনি অভিনয় করেছেন। সর্বশেষ আলোচনা করব শবনম বুবলি অভিনীত আলোচিত চলচ্চিত্র পিনিক নিয়ে। বুবলিকে খলনায়িকা হিসেবে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে ভক্তরা। নানা কারণে ছবিটির মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাচ্ছিল, তবে এবার কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছে বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আদর আজাদ। 2022-এর তালাশ এবং 2023-এর লোকালের পর পিনিক হচ্ছে বুবলি ও আদর আজাদের তৃতীয় সিনেমা। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।